কলকাতায় হিন্দু শক্তি সেনা, অখিল ভারত হিন্দু মহাসভা ও অন্যান্য সংগঠনের যৌথ উদ্যোগে সাংবাদিক বৈঠক এর আয়োজন করেছে ১৩ মার্চ শুক্রবার সুকুমার মণ্ডল এর সভাপতিত্বে ও চিফ জেনারেল সেক্রেটারি গৌতম ঘোষ এর পরিচালনায়। বক্তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার সময় উপমহাদেশ দুটি ভাগে বিভক্ত হয়ে হিন্দুস্তান পাকিস্তান বিভাজন ভূখণ্ডের সীমা নির্ধারণ করেনি, বরং অঞ্চলের রাজনীতি ও সমাজ ব্যবস্থার উপরও গভীর প্রভাব ফেলেছে। গণতন্ত্রের মূল উদ্দেশ্য হওয়া উচিত দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, অধিকার এবং সম্মান রক্ষা করা। বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন অত্যন্ত উদ্বেগজনক এবং দুঃখজনক। ভোটের আগে, ভোট চলাকালীন এবং ভোটের পরেও সাধারণ মানুষ এবং তাদের নিরাপত্তা ও অধিকার রক্ষা করাই একটি সুস্থ গণতন্ত্রের বড় ভিত্তি। বৃন্দাবতী মহারাজদের একটা সেক্রেটারি ইউনিয়ন নাগা সম্প্রদায়, আর আমার পরিচয় হচ্ছে আমি গৌতম ঘোষ, অখিল ভারত হিন্দু মহাসভা স্টেট প্রেসিডেন্ট। এই সংগঠনের আমার যেহেতু অনেকগুলো সংগঠন মিলে হয়েছে, এই সংগঠনের চিফ জেনারেল সেক্রেটারি। তা আজকে আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের যা পরিস্থিতি, আমরা প্রত্যেকে এখানে হিন্দু এই কারণে দিয়েছি, প্রত্যেক বছর ভোট আসে, ভোট যায়, সেই ভোটের বিনিময়ে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়। সাধারণ মানুষ থেকে আরম্ভ করে প্রত্যেক ক্ষয়ক্ষতি হয়, মারা যায়, কেউ ঘর ছাড়া হয়। কিন্তু এটা কোনো বিশিষ্ট কিছু রাজনৈতিক মহলের সংগঠনগুলো তারা ওই তাদের রাজনৈতিক ফায়দার জন্য আমাদের ব্যবহার করে, মানুষদের সাধারণ মানুষকে ব্যবহার করে। সেই ব্যবহারটা না করার জন্য আমরা কমিশনারের কাছে একটা আবেদন রাখতে চেয়েছিলাম। ইলেকশন কমিশনার যখন ভোটটা করবে, যে এইসব সাধারণ মানুষের কথা ভেবে চিন্তে ভোটটা করে, আর দেখা যায় ভোটের পরেও তাদের ঘরে ঢুকতে পারে না, যাদের পরিস্থিতি তৈরি হয়, তার এগেনস্টে আমরা এই পদক্ষেপটা নিয়েছি এবং আমরা আগামীতে যে বৃহৎ আন্দোলনে যাচ্ছি, যদি এগুলো কোনো আমাদের সংযোগ না করে, যদি আমাদের কোনো উত্তর না পাই বা সাধারণ মানুষকে তার উত্তর না জানায়, তাহলে আমরা বড় একটা পদক্ষেপে যাব টোটাল হিন্দু সংগঠনের মাধ্যম দিয়ে। কারণ সারা পৃথিবীতে দেখা যাচ্ছে হিন্দুদের যেমন করে বিনাশ হচ্ছে, ভারতবর্ষে চেয়ে পশ্চিমবঙ্গে তার থেকে বেশি হচ্ছে যে কোনো জায়গায়। এটা একটা জাতি নির্বিশেষ বিদ্বেষে আমরা বন্ধ করে, আমরা দেখেছিলাম স্বাধীনতার পরে ভারতবর্ষ দুটো ভাগে ভাগ হয়েছে, একটা হিন্দুস্তান এবং পাকিস্তান। কিন্তু এক শ্রেণীর লোক এখনো লাফিয়ে গেছে, কেন হিন্দুস্তান হলো না, কেন হিন্দুস্তান হলো না। তাই হিন্দুস্তান তো তখনই হয়ে গেছে, তো তারপরেও কেন তারা সুরক্ষা নেই? এই বিভিন্ন জায়গায় যারা মারা যাচ্ছে ভোটে, আবার যখন ভোট চলে গেলে তার রেস চলবে, তাদের জন্য আমাদের ইলেকশন কমিশনের কি বার্তা রাখবে, তার জন্য আজকের প্রস্তাবটা। এবার তার ভোটের সময় হিংসা, দ্য পোল রিলেটেড ভায়োলেন্স ভারতবর্ষে আর কোথাও এরকম না। একসময় আমরা বিহারে দেখতাম, সেই 20-30 বছর আগে, কিন্তু এখন সেই জায়গাটার শিরোপা আমরা নিয়ে নিচ্ছি। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে নির্বাচন কমিশন যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে ভোট করাচ্ছে সেটা অন্য জায়গায় হয়তো ভালোভাবে হচ্ছে, এখানে সেরকম ভাবে সিকিউরিটি দেওয়া হচ্ছে না বা কিছু খামতি আছে? না, এটা বোথ সাইডের প্রবলেম থাকতে পারে, ইলেকশন কমিশনের খামতি থাকতে পারে বা ওখানকার জনমানুষের খামতি থাকতে পারে। আমরা যেভাবে রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে, রাজনীতিতে আজকে তোমরা সবাই জানো যে প্রত্যেকটা পার্টির টিকিট আনতে গেলে 20 লক্ষ থেকে আরম্ভ করে 1.5 কোটি টাকা দিতে হচ্ছে। কাদের কাছে এই টাকা? ভদ্রলোকের কাছে এই টাকা থাকে না, খুব কম। পিসি সরকার যখন দাঁড়িয়েছিলেন তার টাকা থাকতে পারে, সেরকম হয়তো ভারতীয় জনতা পার্টি এরকম 2-1জনকে এনেছে বা বিলাই নিয়েছে, পিসি সরকারের টাকা আছে, এরা ইলেকশন করতে পারে। বাট সাধারণ শিক্ষক, ডাক্তার, প্রফেসর, স্কুল মাস্টার, তাদের তো কোনো তারা ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। আচ্ছা, যারা টাকা দিয়ে ভোট দেবে তারা টাকা ইনকাম করতে যাবে, তারা বাড়ির টাকা ঢেলে তারা এরকম করবে। আচ্ছা, সব থেকে বড় জিনিস হলো এই যে এত এমএলএ 5 বছর দাঁড়িয়ে সারা লাইফ পেনশন পাচ্ছে, এর একটা জিনিস সেটা শেষ করতে হবে। 1 নেশন 1 ইলেকশনটা করতে হবে। এবং ইলেকশনের এই ভারতীয় সংবিধান যেটা ফেল মেরে গেছে, এটা নরেন্দ্র মোদীজিকে আমরা বহুদিন আগেই বলেছিলাম, আবার বলছি, তুমি এটাকে রিথিঙ্ক করো। এখন পৃথিবীতে একটা চলছে এমার্জেন্সি সিচুয়েশন, এটাই বেস্ট টাইম। আমি নরেন্দ্র মোদীকে রিকোয়েস্ট করছি, তুমি ডিক্লেয়ার ইমার্জেন্সি অ্যাটলিস্ট ইন বেঙ্গল। অনেকে সাম্প্রদায়িক বলতো, অনেকে বলতো, এখন অবশ্য বলে না। আমরা কিন্তু সাম্প্রদায়িক নই, কোনো মুসলমানের প্রতি আমাদের কোনো রাগ নেই, বিদ্বেষ নেই। আমরা শুধু এটাই বলতে চাই কি আপনারা আপনাদের জন্মের যে ইতিহাস, আপনাদের বাপ ঠাকুরদার ইতিহাস খুঁজলে কিন্তু পাওয়া যাবে কি তারাও কিন্তু হিন্দুত্ব থেকে কনভার্টেড। তো আমরা শুধু এটাই বলবো কি আপনারা বুঝুন, ভাবুন, এই দেশটা আপনাদেরও অবশ্যই, কিন্তু কখন? যখন দেশের মাটিকে আপনারা আপনাদের বলে মনে করবেন। আমরা চাই আপনারা আপনাদের বাপ ঠাকুরদার ধর্মে ফিরে আসুন, সব লেটা চলে যাক, সারা পৃথিবীর 90%
সমস্যা এতে সমাধান হয়ে যাবে। সামনে ব্রিগেড আসছে, নরেন্দ্র মোদী আমাদের ব্রিগেড সভা করছে। এই যে নরেন্দ্র মোদী ব্রিগেড সভা আগামীকাল দেখেছে, আমাদের যত হিন্দু শক্তি সেনা বা হিন্দু জাগরণ মঞ্চ, বিভিন্ন মঞ্চ আমরা বিগত 2 মাস ধরে 294টা বিধানসভায় আমরা যে প্রচার করছি হিন্দু জাগো হিন্দু জাগো, কিন্তু যেসব হিন্দু জাগো সবাই জেগেছে, কিন্তু আগামী যে নরেন্দ্র মোদীর জনসভায় কোনো হিন্দু যেতে চাচ্ছে না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে প্রত্যেকে আমরা ডোর টু ডোর প্রায় গ্রামে গঞ্জে প্রচার করছি বা হিন্দু জাগানোর জন্য পাশে আছি বা সাধু মহারাজ বিভিন্ন দেশে তাদেরকে পাশে আছি, কিন্তু আজকের যারা নরেন্দ্র মোদী যেসব মানুষের পরিবর্তন যাত্রা যেসব শুরু করছে, তাদের 5 লাখ টাকা পয়সা সেটিংকে কোনো মানুষকে তাদের প্রচার করছে না।